14 নম্বর সূরা সূরা ইব্রাহিম 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, হে নবী আপনি আমার ঈমানদার বান্দাদেরকে বলে দেন, ইয়ুকিমুস সালাত, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। এবং তাদেরকে দ্বিতীয় আদেশটা করেন, তারা যেন ব্যয় করে। কি করে? তারা যেন ব্যয় করে ওই দিন আসার পূর্বে যেদিন তার কোনো ব্যবসা থাকবে না, যেদিন তার সুপারিশকারী কোনো বন্ধুও থাকবে না। আয়াত থেকে যে বিধান সাবেত হয়, আপনি মনে করছেন সালাত আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ফরজ, ঠিক নয় কি? অবশ্যই ঠিক। সালাত আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ফরজ। ওই আয়াতের দাবি হলো সালাত যেমন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ফরজ, ইসলামের জন্য দান করাও আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ফরজ। আয়াত তো তাই বলছে। শোনেন, আয়াত তাই বলছে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। দান যদি না করেন তাহলে শাস্তিরও ব্যবস্থা আছে। সূরা তাওবা 33 এবং 34 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, যারা স্বর্ণ এবং রৌপ্য পঞ্জীভূত করে জমা করে, ইয়াসাবু মালাহু, যে বারবার তার সম্পদ গণনা করে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, এবং হিসাব করে যে এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, যদি তারা এটা থেকে ইসলামের জন্য ব্যয় না করে, ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় না দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণা থেকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা, শুধু তাই নয়, জাহান্নামের আগুনে তাদের সম্পদগুলোকে পাথরে পরিণত করে এটাকে আগুনে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, ওই পাথর দিয়ে তার মুখমণ্ডল, তার বুক, পিঠ ইত্যাদিতে সেক দেওয়া হবে, সেকা দেওয়া হবে। বলা হবে, মা কুনতুম তাকনিজুন, এটা হলো তোমার এই গুচ্ছীভূত সম্পদ, এটা হলো তোমার জমা করা সম্পদ, যা তুমি জমা করে রেখেছিলে। আজ সেই সম্পদের, এই জমা করা সম্পদের তুমি স্বাদ গ্রহণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসসিলাহু শুজাআনা করা, তার ওই সম্পদটাকে টেকো মাথাওয়ালা সাপে পরিণত করে, ইতাওয়াকুহু ফি উনুকিহি, তার গলায় পরিয়ে দেওয়া হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ওই সাপ তাকে সবল মারবে, আল বলবে, আনা মালুক আনা কানজুক, এ আল্লাহর বান্দা, তুমি যে ওই যে সম্পদ জমা করে রেখেছিলে, আমি তোমার সেই সম্পদ। বলেন তো, কিয়ামতের ময়দানে বখিলকে যে সাপটা কামড় দিচ্ছে, এটা কোন সম্পদ? তার জমা করা সম্পদ। সম্মানিত ভাইরা, সম্পদ আল্লাহর পথে দিলে কি লাভ? সহিহ তারগিবের ভিতরে বাবু ফাযাইলেস সাদাকাত, এই বাবের ভিতরে একটা হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি একদিন রাস্তা চলছে, হঠাৎ করে শুনতে পেল, সামিয়া সাউতান ফিস সাহাব ইসকি হাদিকাতা ফুলান, মেঘের মধ্যে একটা মানুষের নাম শুনতে পাইল। মেঘ থেকে ওই শব্দটা আসতেছে, তিনি শুনতে পাইলেন যে অমুক মানুষের বাগানে যাও আর সেখানে বৃষ্টি বর্ষণ করো। লম্বা হাদিস। ব্যক্তিটা দেখলো ওই মেঘটা একদিকে গড়িয়ে যায়, একদিকে গড়িয়ে যায়, ব্যক্তিটাও মেঘকে অনুসরণ করে সেই দিকে যাইতে লাগলো। দেখা গেল একটা খালের ধারে, একটা পুকুরের ধারে বৃষ্টি হলো, বৃষ্টিগুলো জমা হলো। ফিহে রাজুলুন কায়িমুন, একজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে। ইউহাউবিলুল মা বিমিসহাতিহি, সে একটা কোদাল দিয়ে আইল কেটে কেটে ওই পানিটা তার বাগানে ঢুকিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ব্যক্তিটি বলছে, ইয়া ফুলান মা ইসমুক,
হে ব্যক্তি তোমার নাম কি? ওই ব্যক্তিটা বলছে আল্লাহর বান্দা, কেন তুমি আমার নাম জিজ্ঞেস করো? তো তিনি বললেন আসমান থেকে তোমার নাম শুনেছি, যার জন্য জমিনে পানি বর্ষণ করা হবে। কি করো তুমি? মা তাসনাউ ফিহা, তুমি এখানে কি করো? এখানে তোমার কাজ কি? কি কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তোমার নামে বৃষ্টি বর্ষণ করালেন? তিনি বলছেন ইন্নী আনজুরু মা ইয়াখরুজু মিনহা, আমি অপেক্ষায় থাকি এই বাগান থেকে কতগুলো সম্পদ বের হয়, এই বাগান থেকে কতগুলো কি ফল ফলাদি বের হয়, আমি তারপরে আতাসাদ্দাকু সুলুসান, এখান থেকে 1/3 আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি। ওয়া আকুলু আনা ওয়া আহলি সুলুসা, আমি এবং আমার পরিবার মিলে 1 অংশ খাই। ওয়া আরুদ্দু সুলুসা, এবং 1 অংশ দিয়া পরবর্তীতে আবার এই বাগানে বীজ রোপণ করি। বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? ব্যক্তি দান করছে জমিনে, আর তার বাগানে বৃষ্টি বর্ষণ করার জন্য ফয়সালা হয়েছে কোথায়? আসমানে। আপনি বুঝেননি? হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনে রাখো, ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অথবা কবরে 2 ধরনের রিওয়ায়াত আসছে। কবরেও দানকারীর দানের কারণে আল্লাহ তাআলা কবরের আযাব হালকা করে দেয়, আবার দানকারী তার দানের ছায়াতে কিয়ামতের ময়দানে অবস্থান করে। বলেন সুবহানাল্লাহি বিহামদি। আপনি যদি এখন দান করেন, এই দান কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপর থেকে তাপ দেবে, এই দান সূর্যের নিচে আপনার মাথার ছায়া হয়ে আপনাকে ছায়া দেবে। সুবহানাল্লাহ। আবার কবরেও এই দান আপনাকে যদি আযাব হয়ে থাকে, ওই আযাবটা হালকা করে দেবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতাস সিররি তুতফি গাদাবার রাব্বি সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগ নিরাময় করে। এ মর্মে পবিত্র কোরআনের 63 নম্বর সূরা সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মানুষেরা, তোমরা ব্যয় করো, এমন কি তোমাদের কারো যখন মৃত্যু এসে যাবে, যেই মুহূর্তে জান একেবারে হুলকুমে এসে গেছে, সে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে, রব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব, হে আল্লাহ, যদি আমাকে সামান্য কিছু সময় দিতেন, ফাআসাদদাকা, আমি একটু সাদকা করে নিতাম। কি করতে চাইতো? কি করতে চাইবে বলেন? না, কথা বুঝেন নাই? সাদকা করতে চাইবে। সাদকা বান্দা বলতে পারতো, ইন্নী উসাল্লিয়া, হে আল্লাহ একটু সময় দেন, আমি সালাত আদায় করব, আমি হজ করব, আমি সিয়াম পালন করব। না, চাননি, বরং তিনি চাইছেন, বান্দা যে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু সাদকা করব। সাদকা কেন করতে হবে? তার কারণ সাদকা যেই মুহূর্তে আল্লাহ কঠিন থেকে কঠিনতর রাগে রাগান্বিত, যখন আল্লাহর রাগ একেবারে তুঙ্গে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি খুব লজ্জিত, জীবনে 3টা কথা বলছি, আজকে আল্লাহর কাছে যাইতে পারবো না। আদম আলাইহিস সালাম বলছেন, নূহ আলাইহিস সালাম বলছেন, তখন আপনার আমল নামায় যদি আল্লাহ খালি একটা সাদকা খুঁজে পান, আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল যাও, বান্দার উপরে যত রাগ আছে সব রাগ আমি শেষ করে দিলাম, আমার বান্দাকে এবার মাফ করে দিলাম, যাও যাও জিবরাইল, বান্দার উপর থেকে আমি আমার গোসা তুলে নিলাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার কারণ ওই যে হাদিস, সাদাকাতুস সিররি তুতফি গাযাবার রাব্বি, দান আল্লাহর রাগ, বান্দার জন্য যে রাগ, আল্লাহর এই রাগ প্রশমিত করে দেয়। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা মিনকুম মিন আহাদিন সায়ুকাল্লিমুহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান, তোমাদের ভিতরে এমন কেউ থাকবে না যে কিয়ামতে মুখোমুখি তার সাথে আল্লাহর কথা হবে না। সবারে আল্লাহর সাথে মুখোমুখি কথা হবে, কিন্তু কোন দুভাষী থাকবে না। ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবে। এবার আল্লাহ বলছেন, রাসূল বলছেন, ব্যক্তি তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, ডানে তার আমল নামা ছাড়া কিছু দেখতে পাবে না।
বামে তাকাবে, আমল নামা ছাড়া কিছু দেখতে পাবে না। সামনে তাকাবে, দেখবে থই থই করে আগুন, আগুন ছাড়া কিছু নাই। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, জেনে রাখো তোমরা ওই আগুনকে ভয় করো, যদিও একটা খেজুর দান করেও হয়। আমার ভাইরা, অনেক কথা আছে দানের ব্যাপারে। আমি এই কথাগুলো আপনাকে কেন বললাম? আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার জন্য দান করেন। হযরত সাদ বিন উবাদার হাদিস। এছাড়াও আল কোরআনের সূরাতুল বাকারা 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। প্রথম তুমি যে ব্যয় করবে, কল্যাণ করবে, সেটা তোমার মা বাবার জন্য। মা বাবা মারা গেছে, তাদের জন্য দান করেন, এই সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এবং এটাই হলো পিতা মাতা মারা যাওয়ার পরে রব্বের হামহুমা বলার পরে সবচেয়ে উত্তম কাজ। আপনার বাড়িতে যে রুগ্ন মানুষগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসাদাকাত, তোমরা তোমাদের অসুস্থ মানুষগুলোর সেবা শুশ্রূষা করো দান করার মাধ্যমে। দান করেন আর বলেন, আল্লাহ আমার এই দানটাকে ওসিলা করে তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও। দান করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার মা অসুস্থ, তুমি সুস্থ করে দাও, আমার বাবা অসুস্থ, তুমি সুস্থ করে দাও। আমার ভাইরা, অনেক কথা বলা যায় তো দানের ব্যাপারে। আমি এতগুলো হাদিস এবং কোরআনের আয়াত পড়ে আপনাদেরকে যা বোঝাতে চাইলাম, জামিয়া নূর হেরা এই আয়োজন করতে তাদের অনেক খরচ হয়েছে। দেখতেই পাচ্ছেন, এখান থেকে 7 জন মেয়ে হাফেজা হয়েছে। হাফেজের কি মর্যাদা! আপনি যখন মারা যাবেন, আল্লাহ নবী বলছেন, সাবআতুন ইয়াজরি লিল আবদি আজরাহুম বাদা মাউতিহি ওয়া হুয়া ফিল কুবুর। ব্যক্তি কবরে আছে, কিন্তু পৃথিবীতে 7টা কাজ করে গেছে, যে 7টা কাজের আজুরাত এখনো তার কবরে পৌঁছেছে। তার মধ্যে 7টা হলো ওয়া তারাকা ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু বাদা মাউতিহি। পৃথিবীর জমিনে 7 সন্তান রেখে গেছে, যে সন্তান তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা হলো জান্নাতের বাগান। এই বাগানটাকে যারা কষ্ট করে সাজিয়েছে তাদেরকে মোবারকবাদ জানাই। আমার ভাইরা, যিনি প্রতিষ্ঠান আপনাদের দিকে চেয়ে আছে, আপনার এই প্রতিষ্ঠানে দেবেন, প্রতি মাসে কিছু অ্যালাউন্স এখানে দেওয়ার চেষ্টা করুন, প্রতি বছর দেওয়ার চেষ্টা করুন। না বললে জীবনে একবার দেন, বড় কিছু দেন, যেখান থেকে তলবে ইলমগণ শিক্ষা নেবে, সোনার মানুষে পরিণত হবে। শফিক রহমানের মতো দুর্ধর্ষ বেঈমান গুলো আর এই দেশে তৈরি হবে না। ওর নাম ছিল শফিক রহমান। বলছে রহমানে মৌলবাদীর গন্ধ পাই, তাই পরিবর্তন করে রেখেছে রেহমান। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশে আনছে। পরিবারগুলো ঠিক করার দরকার আছে না নাই? কোথা থেকে ঠিক হবে? এই মাদ্রাসাগুলোতে শিক্ষা পাবে, এই শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানগুলো সোনার পরিবার গড়ে তুলবে। মাদ্রাসাকে সাহায্য করার জন্য রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এখানে আপনাদের অতিথি কি আছে? কেউ উঠবেন না, আল্লাহর ওয়াস্তে বসে থাকবেন। আলামিন শিবলি ভাই, আপনি নাম ধরবেন নাকি আমাকে নাম বলবেন, কোনটা করবেন বলেন? সম্মানিত ভাইরা, মাদ্রাসা উন্নয়নের জন্য আপনাদের কাছে হাত পাতা হয়েছে। নিতান্তই কিছু না দিয়ে উঠবেন না, আর যা দিবেন সেটা দিয়ে যেন একটা পিলার হয়। কথা বোঝেন নাই? যেন 1000 ইট হয়, যেন 5 বস্তা সিমেন্ট হয়, নিতান্তই 1 বস্তা সিমেন্ট যেন হয়। এবার হিসাব করে দেন, বলেন 2000 টাকা কে দিবেন? দাঁড়ান একজন আল্লাহর রাস্তে। অসুস্থ মানুষগুলোকে আল্লাহ শেফা করে দেবেন। বাবা মা মারা গেছেন, আল্লাহকে বলেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতে পরিণত করবেন। একজন দাঁড়িয়েছে, কোথায় ভাই? খাতা কলম নেন, একটু লেখেন না ভাই, লেখেন ভাই, নামটা বলেন। নয়ন ভাই, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নয়ন ভাই 2000। আর একজন ভাই হামিদুল ইসলাম,
হামিদুল ইসলাম ভাই, আমিনুল ভাই, নামগুলো শোনেন তো, একটু বলেন ওনাদেরকে। ভাই দাঁড়ান না, 10টা মানুষ দাঁড়ান তো, 10টা মানুষ। ভাই 1000, 2000, 5000, 10000, 20000, এ তো শহরের কাছাকাছি আপনাদের বাড়ি, অনেক মানুষ আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয় যে ঈমানও রাখে আবার কৃপণও হয়। তার মানে একজন মানুষের অন্তরে ঈমান থাকবে, সমানভাবে কৃপণতা থাকবে, এটা হইতে পারে না। যে একেবারে কৃপণ সে প্রকৃত ঈমানদার নয়, যে প্রকৃত ঈমানদার সে কৃপণ নয়। সম্মানিত ভাইয়েরা, কৃপণতাকে স্থান দেবেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না।